বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাপ করলে শাস্তি পেতেই হবে, এটাই আল্লাহর ন্যায় বিচারের চিরন্তন বিধান। ইসলাম আমাদের শিখায় এই দুনিয়া হল পরীক্ষার স্থান আর আখিরাত হল প্রতিদানের স্থান। মহান আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলেন, যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে। সূরা জিলজাল ৭-৮। মানুষ অনেক সময় ভাবে গোপনে পাপ করলে কেউ জানবে না, কিন্তু ভুলে যায় আল্লাহ সব কিছু দেখেন, জানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষই ভুল করে, কিন্তু উত্তম সেই ব্যক্তি যে তওবা করে। তিরমিজি। অর্থাৎ পাপ করা মানুষের স্বভাব, কিন্তু তওবা না করা বড় অপরাধ। ইসলামে পাপের শাস্তি দুই ধরনের, দুনিয়াতে এবং আখিরাতে। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ পাপ করেও ভালো থাকে। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে সময় দেওয়া, যাতে সে ফিরে আসে। কিন্তু যদি সে না ফেরে, তাহলে আখিরাতে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা ইব্রাহিম ২২। তবে ইসলামের সবচেয়ে সুন্দর দিক হল ক্ষমা। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। অর্থাৎ যত বড় পাপই হোক, যদি কেউ আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাই জীবনে ভুল হলে হতাশ না হয়ে ফিরে আসাই বুদ্ধিমানের কাজ। কারণ পাপের শাস্তি অবশ্যম্ভাবী, কিন্তু তওবা সেই শাস্তি থেকে মুক্তির দরজা খুলে দেয়। আজই নিজের ভুলের জন্য ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ মৃত্যুর আগে সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই।